রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, ইন্না সূরাতুল বাকারা, তবে সূরা বাকারার বিশেষত্ব, বিশেষ কথা, জরুরি কথা, ইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা যে পড়বে তার বাড়িতে বরকত নাজেল হবে। সুবহানাল্লাহ। ওয়া তারাকাহা খাসারা হাসারা, কেউ যদি সূরা বাকারা না পড়ে তাহলে তার বাড়িতে অশান্তি, অবিরাজ, অন্যায়, দুঃখ, ব্যথা, আফসোস, বেদনা সব নেমে আসবে। অলস ব্যক্তিরা সূরা বাকারা পড়তে পারে না, অলস ব্যক্তিরা সূরা বাকারা পড়তে পারে না, অলস ব্যক্তিরা সূরা বাকারা পড়তে পারে না। সূরা বাকারা, সম্মানিত দিনী ভাই বোন, খণ্ডকালীন সূরা বাকারা, সূরা আলে ইমরান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী আমাকে ফিতরার সম্পদ, চাউল, গম এগুলো দেখাশোনা করতে বললেন। আবু হুরায়রা, জি তুমি এই যাকাতুল ফিতরা পাহারা দাও তো। আবু হুরায়রা, আচ্ছা ঠিক আছে আল্লাহর নবী দিচ্ছি। রাতে চোর আসলো, ব্যাগে জিনিসগুলো ভরতে লাগলো, আমি চোরকে ধরে নিলাম। তখন চোর বলছে, আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, আমাকে দয়া করে ছেড়ে দেন, আমার অনেক ছেলে মেয়ে আছে। আমার অন্তরে দয়া হলো, আমি ছেড়ে দিলাম। সকালে রাসূলের সাথে দেখা, আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, জি চোরের সাথে কি করেছ? আল্লাহ রাসূল, ও বলছে যে আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়ে আছে, আমি ছেড়ে দিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ও মিথ্যা কথা বলেছো, আবার আসবে। পরের দিন ঠিকই ও এসেছে, ব্যাগে জিনিস ঢোকাচ্ছে, আমি ধরে নিলাম। তখন আমাকে বলছে, আর আসবো না, আর আসবো না, ছেড়ে দেন, ছেড়ে দেন, আর আসবো না, আর আসবো না। তো ছেড়ে দিলাম। সকালে দেখা, আবু হুরায়রা, জি চোরের সাথে কি করেছো? আল্লাহ রাসূল, ও বলছে যে আমি আর আসবো না, আমি আর আসবো না, আমি তাকে ছেড়ে দিয়েছি। কেউ যদি আপনার সাথে এরকম কথা বলে, ভুল স্বীকার করে, তাহলে আপনি তাকে ছেড়ে দিবেন। ভুল স্বীকারের পরে তার বিচার করতে যায়েন না। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো ও মিথ্যা কথা বলেছে, ও আবার আসবে। পরের দিন দেখি ঠিকই ও এসেছে, ব্যাগে জিনিস ঢোকাচ্ছে, আমি ধরে নিলাম। আমি বললাম, তুমি বলেছ আমি আর আসবো না, তবু এসেছো, তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব। তখন বলছে, আরে শোনেন শোনেন শোনেন, আমি একটা কথা আপনাকে শিখিয়ে দিই। যখন আপনি বিছানায় শুইতে যাবেন, এই যা আওয়াইতে এলা ফেরাসেকা, যখন তুমি বিছানায় শুইতে যাবা, ফাকরা আয়াতুল কুরসি, তখন তুমি সূরা বাকারা হতে আয়াতুল কুরসি পড়ো। আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত একজন রক্ষক থাকবে। শয়তান তোমার পাশে আসতে পারবে না। তুমি আয়াতুল কুরসি পড়ো, সূরা বাকারার খণ্ডকালীন আয়াত, সূরা বাকারার আয়াতুল কুরসি পড়ো, রাতে পড়ে ঘুমিয়ে যাও, শয়তান তোমার নিকটে আসতে পারবে না। সকালে আবু হুরায়রা, জি চোরের সাথে কি আচরণ করেছ? আল্লাহর নবী চোর এগুলো এগুলো বলল। ওহো, আরে চোর ঠিকই বলেছে, তবে ও নিজে মিথ্যুক, ও তো শয়তান, ও তো শয়তান। হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবেরা, পৃথিবীর মানুষ তোমরা বাড়ি ঘরকে কবরস্থান করো না, তোমরা বাড়ি ঘরকে কবরস্থান করো না। জনাব, কবরে গিয়ে কোরআন মাজিদ পড়তে হবে না, কবরে গিয়ে মরা মানুষের জন্য বিশেষ দোয়া পড়তে হবে। আল্লাহ নবী বলছেন, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না। শোনো, মান কারা আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারা ইয়ানফিরু শায়তান মিনাল বাইতে, যেই বাড়িতে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া হবে সেই বাড়িতে শয়তান থাকে না। যেই বাড়িতে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না, সেই বাড়ি থেকে শয়তান চলে যায়। অফিরে আয়াতিন, অন্য এক বর্ণনায় এসেছে, যেই ঘরে রাতে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে শয়তান থাকে না, যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আয়াতান মিন আখির সূরাতিল বাকারা মান কারা লাইলাতান কাফাতাহু। কেউ যদি সূরা বাকারার শেষ 2 আয়াত রাতে পড়ে তাহলে যে কোনো সমস্যার জন্য যথেষ্ট হবে। শয়তান তার নিকটে আসবে না, যে কোনো সমস্যা তাকে ধরবে না, বোবা তাকে ধরবে না, কোনো সমস্যা রাতে হবে না যদি সূরা বাকারার শেষ 2 আয়াত ও রাতে পড়ে। এক খেলে চেয়ে থাকেন তো, দেখেন তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবীর পাশে জিবরাইল বসেছিলেন। জিবরাইল আল্লাহর নবীর পাশে বসে আছেন। সামিয়া সাউতান এই ফাওকা রাসিহি, মাথার উপর একটা শব্দ শুনতে পেলেন। হঠাৎ একটা শব্দ, জিবরাইল উপর দিকে তাকালেন। ফতেহা বাবুন, একটি দরজা খোলা হয়েছে। জিবরাইল বলেন, হাজা বাব, এটি একটি দরজা। ফতেহা লিয়াউম, আজকে খোলা হয়েছে। লাম ইফতাকাত, আজকের পূর্বে কোনোদিন খোলা হয়নি। নাজালা মিনহুম মালাকুন, এই দরজাতে একজন ফেরেশতা নেমে আসলেন। লাম ইয়ানজিল কাত মিন ক্বাবল, এর পূর্বে কোনোদিন এই ফেরেশতা এই দরজাতে নেমে আসেননি। জিবরাইল ওখানে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আছেন, ইবনে আব্বাস এখানে আছেন। জিবরাইল এসে ওই ফেরেশতা এসে বলছেন, আসসালামু আলাইকুম আবসির বিন নূরাইন, মুহাম্মদ দুইটি উজ্জ্বলতার কথা শোনেন। মুহাম্মদ দুইটি উজ্জ্বলতার কথা শোনেন, আপনাকে দেওয়া হয়েছে, অতীতে কোনো নবীকে দেওয়া হয়নি। এক, সূরা ফাতিহা। 2, সূরা বাকারার শেষ 2 আয়াত। সূরা বাকারার শেষ 2 আয়াত ব্যতিক্রম কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফান মিনহা ফাউতিয়াহু, সূরা বাকারার শেষ 2 আয়াত যে পড়বে তাকে যে ইচ্ছে পড়া হবে তাকে তাই দেওয়া হবে। সূরা বাকারার শেষ 2 আয়াত যে ইচ্ছে পড়বে তাকে তাই দেওয়া হবে। ঠিক জমজমের পানির মতো হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাউ জামজাম মা শরবালাহু, যে উদ্দেশ্যে জমজমের পানি পান করা হয় সেই উদ্দেশ্যই তার পূর্ণ হবে। তিনি বলেন, খায়রুল মায়ে আলা ওয়াজিলার, যে মাউ জামজাম, পৃথিবীতে সবচেয়ে দামি পানি হলো জমজমের পানি। সাকমু সাকিমিন অতম তাওমিন, তা হলো রোগের আরোগ্য, তা হলো ক্ষুধার খাদ্য। জমজমের পানি খেলে ক্ষুধা মিটে যাবে, জমজমের পানি খেলে রোগ ব্যাধি ভালো হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস মুসলিম। সম্মানিত দ্বীনি ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতান ফিল কোরআনে সালাসুনা আয়াত, নিশ্চয় কোরআন মাজিদ একটি সূরা রয়েছে যাতে রয়েছে 30টি আয়াত। শাফাত লিরাজুলিন হাত্তা গফিরা লাহু, ও বিচার মাঠে ওই ব্যক্তির জন্য সুপারিশ করতেই থাকবে, সুপারিশ করতেই থাকবে, করতে 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 যখন ক্ষমা করে দেওয়া হবে তখন ওই সূরা চলে যাবে, তার নাম সূরাতুল মুলক। 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে কোরআন মাজিদে, যে পড়বে তার ক্ষমা না হওয়া পর্যন্ত, তার জান্নাতের ঘোষণা না হওয়া পর্যন্ত যাবে না বিচার মাঠে। তার নাম বলেন তো কি? সূরা মুলক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়ানাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়াকরা সূরাত আলিফ লাম তানজিল ও সূরাতুল মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় ঘুমাতেন না যতক্ষণ পর্যন্ত সূরা আলিফ লাম তানজিল, সূরা সাজদা এবং সূরা মুলক না পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি সূরা মুলক পড়ে তাহলে তার কবরের শাস্তি হবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উল্লেখ্য যে মধ্যখানে কয়েকটা কথা বলে রাখি, সূরা ওয়াকিয়া পড়লে রুজি বেশি হবে, এই কথা মিথ্যা, এ হাদিস জাল। সূরা বাকারা, সূরা হাসরের শেষ 3 আয়াত পড়লে 70,000 ফেরেশতা আপনার পক্ষে দোয়া করবে, এ হাদিস নিতান্তই জয়ীফ। অনেকে বলেছেন জাল, এর প্রতি আমল করা যাবে না। শুনুন, সূরা ইখলাস, ব্যতিক্রম গতি, ব্যতিক্রম নীতি। একজন লোককে আল্লাহর নবী দায়িত্বশীল করে যুদ্ধে পাঠালেন।
ওই লোক যতবার কোরআন মাজিদ পড়ে সলাতে ততবার শেষে সূরা ইখলাস পড়ে, যতবার কোরআন মাজিদ পড়ে সলাতে ততবার সূরা ইখলাস পড়ে শেষে। সবাই এসে রাসূলের কাছে অভিযোগ করলো, আল্লাহর নবী, আমাদের নেতা খালি সূরা ইখলাস পড়ে, আমাদের নেতা খালি সূরা ইখলাস পড়ে। তখন আল্লাহ নবী বললেন, তোমরা তাকেই জিজ্ঞাসা করো কেন সূরা ইখলাস পড়ে। তখন লোকটিকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনি সূরা ইখলাস পড়েন? তখন লোকটি বলল, নিশ্চয় সূরা ইখলাসে রহমানের গুণাবলী আছে, আমি তাকে পড়া ভালোবাসি। সূরা ইখলাস এমন একটি সূরা যেখানে জাহান্নামের কথা নাই, যেখানে জান্নাতের কথা নাই, যেখানে চন্দ্র সূর্যের কথা নাই, যেখানে আকাশ জমিনের কথা নেই, যেখানে আদ সামুদের কথা নেই। সূরা ইখলাস একটি সারমর্মের উপরে সূরা। সূরা ইখলাস শুধুমাত্র আল্লাহর গুণাবলীর উপরে, তাতেই গুণাবলী দিয়ে পূর্ণ, আমি এই জন্য তাকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাগবেরু, তোমরা তাকে বলে দাও, ইন্নাল্লাহা ইউহিব্বুহু, আল্লাহ তাকে ভালোবাসেন। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, সূরা ইখলাসকে আমি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন, হুব্বুকা আদখালাকাল জান্নাহ, তোমার ভালোবাসা আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিবেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঙ্গী সাথী আয়াজিজু আহাদুকুমা ইয়াকরা সুলুসাল কোরআনে ফি লাইলাতিন, সঙ্গী সাথী তোমাদের কেউ এক রাতে কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ পড়তে পারে কি? সঙ্গী সাথী তোমাদের এক রাতে কেউ কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ পড়তে পারে কি? তখন সাহাবীগণ বলেন, না না আল্লাহ রাসূল, এটা কি সম্ভব? কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ কি রাতে সলাতে পড়া যায়? তা কি সম্ভব? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো শোনো, সূরাত আল ইখলাস তাদের সুলুসাল কোরআনে, সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ, সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ, সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সূরা ইয়াসিন পড়লে কোরআন মাজিদ একবার পড়লে 10, সূরা ইয়াসিন একবার পড়লে কোরআন মাজিদ 10 বার পড়ার সমান নাকি হবে? এই কথা মিথ্যে, হাদিসটি জাল। সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হবে? নেকি খালি লুটে নেন, ব্যাগ ভর্তি করে নেন, 3 বার সমান 1 বার, 3 বার সমান 1 বার, 3 বার সমান 1 বার। হাদিস সহিহ, বুখারী মুসলিমের হাদিস। নেকি লুটে ব্যাগ ভর্তি করে নেন, আল্লাহর রহমতের কোনো অভাব নেই। বিচারের মাঠে যে যা চাইবে, এই দুনিয়াতে মানুষ যে যা চাইবে একসাথে যদি চায়, পৃথিবীতে জিন ইনসান একসাথে যদি আল্লাহর কাছে চায়, নিজ নিজ প্রয়োজন চায়, কেউ চাইলো দিনাজপুর শহরে একটি বাড়ি, কেউ চাইলো একটি ভ্যান, কেউ চাইলো ঢাকা শহরে 3টি বাড়ি, যার যেটা প্রয়োজন, জিনের প্রয়োজন, মানুষের প্রয়োজন, একসাথে আল্লাহ সবাইকে সব দিয়ে দিলেন। আল্লাহর নিকট থেকে কমে যাবে না অতটুকু। একটি পাখি সাগরে ঠোঁট ডুবিয়ে উঠিয়ে নিল, এবার তার ঠোঁটে কিছু পানি লেগে গেছে। সাগর থেকে যতটুকু পানি কমে গেছে, তার ঠোঁটে লাগার কারণে আল্লাহর কাছে যত আছে তত থেকে কমবে না ততটুকু। আমি যদি আপনাকে বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। আল্লাহর কাছে এত কিছু আছে যে সাগরে তো ঠোঁট ডুবালো পাখি, এবার ঠোঁট উঠালো, বলেন তো তার ঠোঁটে কতটুকু পানি আছে? সাগর থেকে যতটুকু কমে গেছে ঠোঁটে লেগে, আল্লাহর কাছে যত আছে তত থেকে অতটুকু কমবে না। আপনি চাইতে পারেন না কেন? সূরা ইখলাস 1000 বার পড়ে আপনি ব্যাগ ভর্তি করে নেন, তবে 20 বার পড়লে উমুক হবে, 100 বার পড়লে উমুক হবে, এগুলো সব বানাওয়াট মিথ্যা কথা। আপনি পড়েন আপনার গতি মতো, 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ, 3 বার পড়লে 1 বার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যাওয়া ফেরা সেই এবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস যখন আল্লাহ রাসূল বিছানায় শুইতে যেতেন, আমার দিকে লক্ষ্য করেন তো ভুল হয় না যেন, ফাজামা কাফাইহে, তিনি তার 2 হাতকে জমা করে নিতেন, নাফাকা ফিহিমা, 2 হাতে থুথু মারতেন, ইয়াকরাউ ফিহিমা, এই 2 হাতের উপরে পড়তেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, ওয়া ইয়ামসাহু বিহিমা আলা রাসি ওয়াজহি, তারপর হাত দুটি দিয়ে মাথা হতে মুখমণ্ডলকে স্পর্শ করা শুরু করতেন। ও আকবালা বিন জাসাদিহি, শরীরের সামনের দিক হতে মাস্তাতা, যতদূর পর্যন্ত সম্ভব এভাবে তিনি মুছে নিতেন। এফালু যালিকা সালাসা মারাতিন, এভাবে তিনি 3 বার করতেন। ভুল হয় না যেন, আজ থেকে চালু করতে হবে, আপনার জন্য এসেছি, 19-20 হয় না যেন। আজ থেকে যখনই শুইতে যাবেন তখনই হাত দুটি এভাবে জমা করে
সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এভাবে করবেন, ডান কাতে শুয়ে যাবেন। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজজাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতা রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা লাযী আরসালতা। এটা হলো বিছানায় শোয়ার দোয়া। আব্দুর রাজ্জাক সাহেব করেছেন কি? এত বড় দোয়া তো আমরা করে নিচ্ছি। আমরা পড়ি আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া, ওটা ঠিক আছে, ওটা বুখারী মুসলিম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই দোয়া পড়তেন ডান কাতে শুয়ে। পড়ার আগে এগুলো পড়ে নিতেন। পড়ার শোয়ার আগে ওই সময়তে তিনি সূরা সাজদা, সূরা মুলক পড়ে নিতেন। সম্মানিত দিনী ভাই বোন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। উকবা ইবনে আমির বলছেন, একদা আল্লাহর নবীকে আমরা খুঁজতে বের হলাম। খুব অন্ধকার রাত, খুব বাতাস, কিছু দেখা যায় না। কোথায় 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 পেয়ে গেলাম এক জায়গায়। তখন দেখছি আল্লাহ রাসূল বলছেন, ইকরা, উকবা পড়ো। আমি বললাম, মা আকরা, কি পড়বো? তখন বলছে, ইকরা, পড়ো। মা আকরা, কি পড়বো? আরে পড়ো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। ইয়াকফিকা মিন কুল্লি শাইইন, যে কোনো সমস্যার জন্য বেঁচে যাওয়া, যে কোনো সমস্যা থেকে বেঁচে যাওয়া, ভয়, বিপদ, ঝামেলা, টেনশন, চিন্তা, সব থেকে বেঁচে যাওয়া। সকালে পড়ো 3 বার, বিকালে পড়ো 3 বার। সকালে পড়ো 3 বার, বিকালে পড়ো 3 বার। যখন সকাল করবে তখন সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার। যখন বিকাল করবে তখন ইখলাস, ফালাক, নাস 3 বার। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলের সাথে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ আসলো খুব বাতাস, অন্ধকার রাত, কিছু দেখা যায় না। তখন দেখছি আল্লাহ রাসূল পড়ছেন সূরা ফালাক আর সূরা নাস। আল্লাহ রাসূল পড়ছেন সূরা ফালাক আর সূরা নাস। আর আমাকে বলছেন, উকবা শোনো শোনো শোনো, তুমি পড়ো। পৃথিবীতে সূরা ফালাক আর নাস পড়ে যত বিপদ থেকে বাঁচবে, পৃথিবীর কোনো কিছু পড়ে তত বিপদ থেকে বাঁচবে না। সূরা বাকারা পড়ে অত সুবিধা হবে না বিপদ থেকে, ফালাক নাস পড়লে যত সুবিধা হবে। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো সমস্যার জন্য সূরা ফালাক নাস পড়বেন। আমরা আলোচনার শেষে এসে বলছি, বিশেষভাবে ইখলাস, ফালাক, নাস পড়ুন। বিশেষভাবে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ুন। আর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার জন্য দোয়া করুন। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে সম্মেলন হচ্ছে 13-14 ফেব্রুয়ারি, আর এটা ডাঙ্গিপাড়ায়, আর রূপগঞ্জে হচ্ছে মার্চের 5-6। আপনারা স্টেজ থেকে নিয়ে যাবেন সব বইগুলি। বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা 20 টাকা মূল্য। জামিয়া সালাফিয়ার মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম।